হচ্ছে স্বাধীনতাকামী, এই মাটির লোকেরা হচ্ছে কাপুরুষের সন্তান নয়, এরা সব পুরুষের সন্তান, বগুড়ার সন্তান। এটা আমি আজকে প্রথম বলছি তা নয়, আমি এর আগেও আমার মাহফিলে বলেছি স্পষ্ট কথা। আর একটা কথা আমি আবার বলছি, এই মাহফিলটা কোনোভাবে আমার পক্ষে রাখা সম্ভব ছিল না, আজকের এই মাহফিলটা এখানে আমার ছিল না। কমিটির এত ভালোবাসা, এত আবদার যে হুজুর এলাকাবাসী আপনাকে চায়, যুবক ভাইয়েরা আপনাকে ছাড়া মাহফিল করতে চায় না, আমি সেই আবদার রাখতে আজকের মাহফিলে এসেছি। তো মেহেরবানি করে কমিটিকে কষ্ট দিবেন না, ওরা মাথার খাম পায়ে ফেলেছে। ইভেন জানলে অবাক হবেন, আজকের মাহফিলে সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে আমার বিএনপির ভাইয়েরা। অনেকে বিএনপির দিকে আঙ্গুল তুলে বলে তারা নাকি ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না। বিএনপি ইসলামকে ভালোবাসলে এত বিশাল মাহফিল করলো কেমন করে? আপনারাই বলেন সবাই আমাকে, এটা বুঝতে হবে আপনাদের সবাইকে। আমাকে একটু সময় দেন, যার যার মতো যে যে চিৎকার করতেছে, ইজ দিস ডিসেন্ট ম্যানার? এটা আদবের মধ্যে পড়ে। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশটা পিন পতন নীরব হয়ে যায়। আমি আবারও বলছি, আই রিপিট अगेन, আমি প্রচন্ড অসুস্থ, আমার গায়ে জ্বর, বুকে ব্যথা, আমার শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা আছে। আই রিপিট अगेन, আমি আবারও বলছি, আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে চাতক পাখির মতো চোখ দিয়ে তাকায় থাকতে হবে, পিন পতন নীরব হয়ে বসে থাকতে হবে। 1, মোবাইলটা put your phone down, একটু নামো নিচে। স্টেজে কথা হবে না, স্টেজে যারা কথা বলছেন স্টেজে কথা হবে না। এই যে স্টেজে স্যার একটু কথা না বলি স্যার, কোরআনের মাহফিলে আদব রাখি স্যার। আমি আবারও 1 থেকে 3 গুনছি, 1, 2, 3। যারা কথা বলবেন, আমি আবারও বলছি, আপনারা আমার সঙ্গে না, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন। নাও ইটস ইউর টার্ন যে আপনারা বেয়াদবি করতে চান কিনা। আমি অল্প সময়ের মেহমান, আমাকে তাফসীর করতে হবে কনস্ট্রাকটিভলি। আমি একটা কথা আউল ফাউল বলে এখানে টাইম পাস করবার জন্য আসি নাই। কমিটি আমাকে ভরসা করে ভালোবেসে নিয়ে এসেছে, ওদের পরিশ্রমের মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা প্রথমে একটা দোয়া করে নিতে চাই। আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়ে গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়েন সবাই আমিন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন যাবত অসুস্থ আছে, আল্লাহ ওনাকেও যেন পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে, পড়েন সবাই আমিন। বগুড়াবাসী 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ কোরআন থেকে তাফসীর শুরু হবে, এবং তাফসীরের মাঝে যুবকদের কথা, মা বোনদের কথা, দেশের কথা আমরা সব তাফসীরের মাঝেই শুনব। একসাথে তাকবীর দিবেন সবাই, সবাই একটু কাশি দেন। মাশাআল্লাহ, আপনারা বগুড়ার সন্তান, আওয়াজ যখন দিবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে হবে। দেখা যাক আওয়াজ আছে কিনা। লিল্লাহি তাকবীর। যারা চুপ করেছিল এরা কেউ বউ পাবো না, এবার গলার আওয়াজটা বাড়তে হবে। যদি বউ পেতে চাও গলার জোর বাড়াতে হবে যুবক ভাই। দেখা যাক এবার গায়ে জোর আসে কিনা, আমার দাপ্তরিক ভাইদের গলার জোর আসে কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাবতলীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, তাফসীরের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতু আল ইনফিতার। এবার বগুড়াবাসীর পালা, বগুড়াবাসী আমাকে জবান খুলে উত্তর দিবেন যাতে করে আমি তাফসীরটাকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করতে পারি। আমি আরেকটা কথা স্মরণ করাতে চাই যেটা আমি বলতে ভুলে গেছিলাম।
এখনো কথা বলছে। দেখেন, মানুষ যখন আদবহীন হয়ে যায়, যখন মানুষের লজ্জা হারিয়ে যায়, তখন মানুষকে আপনি যতই ধমক দেন ওর গায়ে লাগে না। হাদিসে আসছে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা হারিয়ে যায় তখন তুমি যা মন চায় করো, আল্লাহ তোমাকে 2 পয়সা দাম দিবেন। তো যারা এখন কথা বলছেন, আমি আপনাদের পায়ে, আসিফ হুজুর আপনাদের পায়ে হাত রাখলাম, পায়ে। আপনারা কেউ কথা বলবেন না, সেলফির জন্য ডান বাম করবেন না। যদি কেউ দাঁড়িয়েও যায় সেলফি তোলার জন্য, ভিডিও করবার জন্য, নিজে থেকে বসায় দিবেন ইঙ্গিতে, চিৎকার করবেন না, এই বস, এই হট, এই নাম। এটা আদব না, আস্তে করে ইশারায় বলে দিবেন। আচ্ছা, যেটা বলতে গেছিলাম, এই মাহফিলটা আগামীকাল লক্ষ মানুষ নয়, কোটি মানুষ দেখবে। আমরা চাই আজকের মাহফিলটা আজকে শেষ হবে তা নয়। বগুড়ার গাবতলীর যুবক ভাইয়েরা, আমার বিএনপির ভাইয়েরা, জনসাধারণ ভাইয়েরা যে মাহফিলটি করেছে, এই মাহফিল আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। এটা যদি পেতে চান, পিন পকেট নীরব থাকবেন। আসুন আমরা তাফসীর শুরু করি। সূরাতুল ইনফিতার। এবার দেখা যাক, যদি আপনারা বুঝে থাকেন আপনারা এবার উত্তর দিবেন। বলেন তো সবাই, বগুড়ার গাবতলীবাসী, সূরাটার নাম কি? ফিতার, ইনফিতার। এই সূরাটা যে পারায় আছে সেই পারাটা হচ্ছে 30 নাম্বার পারা। এবার আপনাদের পারা দেখা যাক কত নাম্বার পারা। স্টেজে 10 জন লোকের সাউন্ড আপনাদের সবার চাইতে বেশি হচ্ছে। কি ব্যাপার, কথা বলেন না কেন? আর একবার, কত নাম্বার পারা? 30 নাম্বার পারা। সূরাটা এমন একটি সূরা যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা। জোরে বলেন, কয়টা? এই সূরাটা, প্রত্যেকটা সূরার যে কোনো একটি চ্যাপ্টার থাকে, হয় মাদানী চ্যাপ্টার অথবা মাক্কি চ্যাপ্টার। এই সূরাটা যে চ্যাপ্টারে নাজিল হয়েছে, যে পর্বে নাজিল হয়েছে, এটা হচ্ছে মাক্কি পর্ব। এবার আপনাদের পালা। সূরা ইনফিতার, এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? লাস্ট ইনফরমেশন অফ দিস সূরা, প্রাথমিক জ্ঞানের সর্বশেষ একটা মেসেজ দিয়ে মূল আলোচনায় আই উড লাইক টু কাম ব্যাক, ফিরে আসতে চাই। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, আওয়াজ দিয়ে, আঙ্গুল দেখে বলেন সবাই, কয়টা? আসুন আমরা সূরার তাফসীরে এন্ট্রি নেই। যে কোন সূরার তাফসীরকে রিপ্রেজেন্ট করতে গেলে 5টি বিষয়ে জানতে হবে। You must know about the 5 things if you want to talk about any specific surah from Quran. যে কোন সূরা থেকে তাফসীর করতে চাইলে 5টা বিষয় মাস্ট আলোচনা করতে হয়। নাম্বার 1, about the central theme or subject matter of the surah. এই সূরার আলোচ্য বিষয় কি? You must know that, এটা আপনাকে জানতে হবে। Secondly, আপনাকে জানতে হবে what is the background of this surah. এই সূরাটা কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। নাম্বার 2, Number 3, what is the translation of this surah? আয়াতের তরজমা কি আপনাকে জানতে হবে, সঠিক বাংলা তরজমা। Number 4, what is the explanation of these verses? প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি, উলামা একরাম কি লিখেছেন, মুফাসসিরিন একরাম কি লিখেছেন, এটা আপনাকে জানতে হবে। And the last one, the 5th one, সর্বশেষ, আপনাকে জানতে হবে what is the lesson that you have got from this surah. এই সূরা আপনি শিক্ষা কি পেয়েছেন, এটা আপনাকে জানতে হবে। এই 5টা বিষয় জানতে পারলে একটা সূরার তাফসীর সম্পূর্ণ। আসুন আমরা প্রথমে জেনে নেই এই সূরার মূল আলোচ্য বিষয়। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে about the reality of the day of judgment.
কিয়ামতের দিনটা কেমন হবে, কিয়ামতের দিনটা এস্টাবলিশড হবে কেমন করে, প্রতিষ্ঠিত হবে কেমন করে, কিয়ামতের দিন মানুষগুলো কি করবে, তাদের অবস্থা কেমন হবে, এই পাহাড়, এই পশু, এই প্রাণী, এই নারী, এই পুরুষ কিয়ামতের দিন কি করতে পারে, এটার একটা মারাত্মক ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা ইনফিতারে দিয়েছেন। দিস ইজ দ্য সেন্ট্রাল থিম। এটা হচ্ছে সূরা ইনফিতারের আলোচ্য বিষয়। সেকেন্ড, আচ্ছা এটা উঠতেছে, কেউ হাত দেখাবে না, তোমাদের কাজ আমার দিকে চাতক পাখির মতো তাকায় থাকে ওয়াজ শোনা। ড্রোন তো দূরের কথা, কিয়ামত হয়ে গেল চোখ থাকবে আসিফ হুজুরের দিকে, মন থাকবে আসিফ হুজুরের ওয়াজের দিকে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনার সবাই। আর ড্রোন যারা উড়াচ্ছেন ইজ অ্যালাউড, নো প্রবলেম, বাট ড্রোনটা 1 মিনিটের শট নেবেন এন্ড ক্লোজ ইট রাইট নাও, নামায় ফেলবেন। আজকের ওয়াজ জাস্ট কান দিয়ে শুনবেন, কান দিয়ে বের হয়ে যাবে, এই ওয়াজ আজকের মাহফিলে হবে না। আজকের মাহফিলে সেই ওয়াজ হবে যে ওয়াজের প্রত্যেকটা কথা কলিজায় গিয়ে আঘাত করবে, ঠিক কিনা বলেন? এটা টান দেন, 1 মিনিট সময় দিলাম, নামায় ফেলবেন। এই সূরা শানে নুজুল আমরা জানতে চাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক কাফের বেঈমান নবীজির দাওয়াতের পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে অনেক মুসলমানরা পরকালকে ভুলে গেল। অনেক কাফেররা দুনিয়ার প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেল, কাফেররা বলতে লাগলো দুনিয়াই হচ্ছে আসল জীবন, আখিরাত বলতে পৃথিবীর দুনিয়ার পরে আর কিছু নাই, টু ফুর্তি, নো টেনশন, যা মন চায় করো, কবর বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই। আপনারা তো নাউজুবিল্লাহ বলতে পারলেন না সবাই, আর একটু জোরে বলেন সবাই মিলে নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার ঈমানি প্রশ্ন, ইটস রিলেটেড উইথ ইওর ফেথ, এটা আপনার ঈমানের কথা। উত্তর আগে আসতে দিয়েছেন, নট এ বিগ ডিল, হতেই পারে উত্তর আসতে দিতেই পারে, নট এ বিগ ডিল। সিন্স ইটস আ কোয়েশ্চেন অফ ফেথ, যেহেতু এটা ঈমানের প্রশ্ন, অতএব একটা মুরব্বী কিংবা একটা যুবক কিংবা মা কিংবা বোন, কারো জবান যেন এই প্রশ্নের উত্তরে অফ না থাকে। You have to open your mouth, কথা বলতে হবে। বলেন তো, এই জীবনের পরে আরেকটা জীবন যে আছে, 3.5 হাত মাটির কবরে যে আমাকে যেতে হবে, ঢুকতে হবে, আল্লাহর সামনে যে বিচারের কাঠ করে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এর উপরে আমাদের সকলের বিশ্বাস তথা ঈমান আছে না নাই? আগে বলেছি ঈমানের প্রশ্ন, বলেন সবাই আছে না নাই? এবার একটা উত্তর বলেন তো, যে জীবনে এখন আমরা আছি এটা হচ্ছে ইহকাল, the life of this world, দুনিয়ার জীবন। এরপরে যে লাইফে আমরা এন্ট্রি নিব, that is called life of hereafter, পরকালের জীবন। বগুড়ার সোলপুলের গলার জোর কেমন, মেধা কেমন, এই প্রশ্নের উত্তরে প্রমাণ হয়ে যায়। বলেন তো, দুনিয়ার জীবন কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআত, সর্বশেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি অবাক করা কথা আল্লাহ বলছে, যে মুরব্বির বয়স 80 বছর, যে মুরব্বির বয়স 100 বছর, ওই মুরব্বি যেদিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে, কিয়ামতের দিন যখন সে দেখে ফেলবে, সে বলবে আল্লাহ
দুনিয়ার ৮০ বছরের জীবনটা আজকে আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি ১০০ বছর বেঁচে ছিলাম না, আমি জাস্ট একটা সকাল বেঁচেছিলাম। আমি কেবলমাত্র একটা সন্ধ্যা বেঁচেছিলাম দুনিয়ার জীবনে। এতটা লম্বা হবে কিয়ামতের দিবস, এতটা লম্বা হবে পরকালের জীবন। এজন্য আমি আমার একটা মাহফিল বগুড়াতে ছিল, বগুড়া দুপচাচিয়া হয়ে আমি মাহফিলে আসছিলাম। পরকাল যে কত কাছে, মৃত্যু যে কত কাছে আমি নিজের চোখে দেখে সেদিন এটা বলছিলাম। আমি যদি বগুড়ার মাহফিলে এসে থাকি, বগুড়ার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমি ভুলতে পারবো না, এত ভালোবাসা। সেই দিন আসার সময় মাহফিল করে গেলাম, যাওয়ার সময় রাস্তার উপরে একটা স্পিড ব্রেকার ছিল, অনেক উঁচা, ইট ওয়াজ ভেরি হাই। ওটা আমি খেয়াল করি নাই, স্পিড ব্রেকারটা খেয়াল করি নাই আমরা। তো গাড়ি চলতেছে ১১০ কিংবা ১২০ হবে বা ৮০ হবে। স্পিড ব্রেকারের কাছে এসেই গাড়িটা ব্রেক মেরেছে। এত জোরে আঘাত খাইছে গাড়িটা যে গাড়িটা উপরে উঠে গেছে। উপরে উঠে গিয়ে যখন উঠে গেছে আমি পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি? মানে হলো এই যে চাকচিক্যময় জামা, এই যে টুপি, এই যে জুব্বা, জাস্ট আসিফ হুজুরের রূহটা বের হয়ে যাবে। বগুড়ার গাবতলীর সমস্ত যুবকরা দৌড় দিয়ে এসে মৃত্যুর সাথে সাথে আমার জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে ৩.৫ হাত মাটির ঘরে শোয়াই দিবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কি নূতন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। বগুড়ার গাবতলীবাসী, একটা লাইন যদি আপনি সত্যিকার অর্থে মৃত্যুকে বিশ্বাস করেন, পরকালকে ভয় পান, জাস্ট একটা লাইন যদি জেনে থাকেন আমার সাথে বলবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। And entertainment, এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হবে না। আমার একটা তাবলীগের অভিজ্ঞতা আছে আমার জীবনে। আমি ৩ দিনের জন্য তাবলীগে বের হয়েছিলাম মাদ্রাসা থেকে। যুবকরা তাবলীগ মানে অবশ্যই বুঝবা, বিভিন্ন মসজিদে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। আমি রাজশাহী ভদ্রায় গিয়েছিলাম, পশ এরিয়া, জাস্ট লাইক গুলশান ইন ঢাকা, জাস্ট লাইক বসুন্ধরা ইন ঢাকা। ঢাকার বসুন্ধরা গুলশান যেমন ভিআইপি, রাজশাহীর ভদ্রা তেমন ভিআইপি এরিয়া। একজন যুবককে আমি দাওয়াত দিলাম নামাজের জন্য। আমাদের আমির যিনি ছিলেন তাবলীগের, তিনিও দাওয়াত দিলেন। ওই যুবকটা সেই দিন যা বলেছিল এটা আমার কলিজায় আজকে এখন পর্যন্ত দাগ কেটে আছে, এখনো দাগ কেটে আছে। ওই যুবকটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছে, এই আপনারা আমার কাছে দাওয়াত দিয়েন না, ওইদিকে যান, ওইদিকে দাওয়াত দেন। তো আমির সাহেব বললেন, ওয়াই, তোমাকে দাওয়াত দেওয়া যাবে না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? সমস্যা কোথায়? যুবকটা বলবো, আরে ভাই আমার বয়স তো মাত্র 25 বছর, আমার বিয়ে হয় না, আমি বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, তাদের বাচ্চা হবে, আমি নানা হব, দাদা হব। যখন আমার দাড়ি পেকে যাবে
তারপরে ওমরা করে হজ করে এসে ভালো হয়ে যাব, নামাজি হয়ে যাব, আপনারা এখান থেকে বের হয়ে যাবে। কেউ আসবে না? না, আমি হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকটা আজকে শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এখানে অনেক যুবক এমন বসে আছে, যে যুবক আজকের মাহফিল শুনে যাবে রাত 1টার সময়, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটা সে যুবক পড়তে চাইবে না। বলেন সবাই, আপনারা বলেন। এখানে অনেক যুবক আছে, যে যুবক হতে পারে আজকে শুক্রবার অথবা গত শুক্রবার মমইন পার্কে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে আসছে। এই মাহফিলে এমন যুবক বসে আছে। মমইন পার্কে যখন যাবেন, হ্যাঁ আমি জানি এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য হাকিকত। এটাই বাস্তবতা। অনেক মেয়েকে দেখলাম, আমাকে দেখার জন্য প্রিয় বোনেরা রাস্তায় দাঁড়িয়েছিলেন, আমাকে দেখার জন্য আপনারা অনেকে চিৎকার পর্যন্ত করেছেন। আই স্যালিউট ইউ, আই রেসপেক্ট ইউ, আমি আপনাকে সম্মান জানাই। তবে প্রত্যেকটা মেয়েকে আজকের মাহফিল থেকে বলে যেতে চাই, কবে আবার দেখা হবে এটা আমি জানি না, বাট মাথায় রাখবেন, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হাত মোজা পরলেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। বগুড়ার মমইন পার্কে যতগুলো মেয়ে শুক্রবারে বিকাল বেলা প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে বেড়ায়। বগুড়ার গাবতলীর ভাই দেখলেই মনে হবে यार ये तो अभी जन्नत से भाग के दुनिया में आ गया। इतनी अच्छी लड़की कोई भी हो सकता है यार। এত ভালো মেয়ে, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, অথচ এই বোরকাওয়ালি মেয়ে একাই বোরকা পরে মেসেঞ্জারে 4টা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় দড়ি লাগায় ঘুরায় বেড়ায় যুবক ভাই। এদেরকে দেখলে আমার বলতে মনে চায়, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সাদর ঘাম। তাদের জন্য আজকে সূরা ইনফিতার এমন কিছু মেসেজ দিবে, ইট উইল চেঞ্জ देयर লাইফস। এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আর যে যুবক ভাইরা আমাকে বলেছো তোমরা, এখানে এমন যুবক বসে আছে, যে যুবক আমাকে গতকাল ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, হুজুর কবে মরে যাব তার তো হিসাব নাই, বাপ তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে না, আমি তো মনে হয় সিঙ্গেলই মরে যাব দুনিয়ার থেকে। তো লিখেছে বগুড়া গাবতলী, আপনি আগামীকাল আসবেন, একটু বলে দিয়ে। আমিও আজকে আমার তাফসীরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে যাই। আব্বা জান, কিয়ামতের দিন আপনার সবচাইতে বড় আফসোস হবে, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না, এই নিয়ে আপনার সবচেয়ে বড় আফসোস হবে। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। যুবক ভাইরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না বলো? ইদা সামাউ ফাতারাত। না, আর হাসি না, হাসির জায়গায় হাসি, সিরিয়াস মোডে। ইউ মাস্ট বি সিরিয়াস, সিরিয়াস এর কথা শুনতে হবে। When the sky splits open, আল্লাহ তাআলা বলছেন, যখন আসমানটা বিদীর্ণ হয়ে যায়, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন, আচ্ছা ভাইজান এভাবে কথা বললে আমি তাফসীর করতে পারবো না, হয় আপনারা কথা বলেন অথবা আমাকে কথা বলার সুযোগ দেন, যে কোনো একটা হতে হবে। আমি মাফ চাচ্ছি, আমি আপনাদেরকে ভালোবেসে বলছি, চুপ থাকলে ভালো হয়। তাফসীর করছি তো, আর এখানে আমার সামনে হাজার হাজার যুবক মুরব্বী চাতক পাখির মতো বসে বসে আমার ওয়াজ শুনছে, ঠিক আছে না? না, ওনারা কথা যা বলছেন ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কথাগুলো ইশারায় ইঙ্গিতে বলতে হবে। ভাইরা আমার, একটা কথা না বলে পারছি না, আমার মাহফিল এখান থেকে আরো 1 ঘন্টা দূরে। আমার সময় ছিল 8টা 15 থেকে 9টা 30 পর্যন্ত, তবুও ওই মাহফিলে ওঠার কথা 10টার সময়। আমি হাতে পায়ে ধরে বলেছি, ভাইজান আমার ভাইরা আমাকে আবদার করেছে, এরা না করে আমার কাছে কান্নাকাটি করে বলবে, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন, ওরা আমাকে ভালোবাসে তাই নিয়ে আসে।
আমি অধম আসতে পারে, আমিও ধন্য হয়েছে। আমার টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন নেমে গেলেও আমার স্টেজে উঠতে লাগবে 10:45। কমিটি এটা মানতে নারাজ। তবুও কেন ওয়াজ করছি জানেন? কারণ বগুড়ার মাটিতে এসে টাইম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। তো আপনারা আমাকে যদি এভাবে চিৎকার করে 1 মিনিট নষ্ট করেন, দ্যাট ইজ লস, রিয়েলি আ বিগ লস। কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। তাফসীর করছি। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, when the stars fall away, তারকাগুলো নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর দিকে দিকে ছিটকে ছিটকে পড়বে। আচ্ছা মুরব্বীরা একটু আমার দিকে তাকান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। আমি দুইটা এক্সাম্পল দিই এই আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। নামাজের পরে আমরা যে মসজিদে তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এর ভেতরে ছোট ছোট দানা আছে না? আপনারা বলেন সবাই, ছোট ছোট তাসবিহ এর দানা দানা আছে না নাই? বলেন বলেন বলেন। আচ্ছা তোমরা ছোটবেলায় খেলেছো কিনা আমি জানি না যুবক ভাইরা, বাট আমি ছোটবেলায় একটা বল নিয়ে খেলতাম। বলটা হচ্ছে ম্যাজিক বল। আপনারা এই তো বুঝে গেছেন, বাস আমার আর কোনো আফসোস নাই। ম্যাজিক বল। তো এবার কেউ যেন আমার চোখের ডান বাম হবেন না, আমার দিকে তাকান। ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায় নাকি যায় না? তোমরা যদি তাফসীর শুনতে চাও, আনসার মি লাউডলি, আমাকে উত্তর দাও। আরে বগুড়ার সোলফুল কথা বলবে, মাটি থরথর করে কাঁপতে থাকবে, এটাই বগুড়ার সোলফুলের পাওয়ার। এই কাগজ কি দেখা যায় নাকি যায় না? আমি একটু এই মাইক্রোফোনটা ফর আ সেকেন্ড একটু সময়ের জন্য মনে করেন এই কাগজের উপরে এটা একটা চাদর। আমি জানি এটা কাগজ, বাট এক্সাম্পল এটা একটা আমার বিছানার চাদর। এই চাদরের উপরে আমি রেখেছি তাসবিহ এর দানা, এর উপরে আমি রেখেছি ম্যাজিক বলের ছোট ছোট দানা। এখন রাত বাজে 1টা, আমি বাহির থেকে আসছি, রুমটা অন্ধকার, লাইট নাই। আমি ভেবেছি বিছানাটা ক্লিয়ার আছে, ঝাড়ু মারবো, এই জন্য বিছানাটা এখান থেকে ধরে একটা ঝাটকি মেরেছি। এই একটা যখন আপনি ঝাঁকুনি মারবেন, দেখবেন ম্যাজিক বলগুলো ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছিটিয়ে পড়বে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কিয়ামতের দিন আকাশের তারাগুলো পৃথিবীর দিকে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে সুনামি ঝড় শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, when the graves is split open, কবরগুলোকে উন্মোচিত করা হবে। নো 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 নো, লুক এট মাইসেলফ, আমাকে দেখেন। ওরা চিৎকার করেছে আবার চুপ হয়ে যাবে, নট আ বিগ ডিল। তাফসীর মিস করা যাবে না। আপনাদের এলাকায় কবর এখান থেকে কয় মিনিট দূর হবে? কবরস্থান কবরস্থান কয় মিনিট দূর এখান থেকে? 5 মিনিট, 10 মিনিট? 10 মিনিট। আচ্ছা, এখানে যদি স্কুলে কোনো ছাত্র থেকে থাকে, স্কুলে পড়ো, একটু হাত তুলবা। স্কুলে পড়ো কেউ আছো? অনেকে আছে, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। না না, আমি হাত নামাইতে বলছি, বাস এনাফ। আমরা স্কুলে যাওয়ার সময় ঘাড়ে একটা ব্যাগ নেই না? কথা না বললে কাকে ওয়াজ করবো? ব্যাগ নেই না, ব্যাগ নেই না। আমিও তো স্কুলে পড়ছি রে ভাই, আমরা তো স্কুলের অনেকে ছাত্র সবাই। আচ্ছা, ব্যাগে দেখবেন আমরা পেন্সিল নেই, রবার নেই, আমরা জ্যামিতি বক্স নেই, খাতা নেই, কলম নেই, বই নেই। এখন আমি আসি পুজোর ক্লাস 3 তে পড়ি, কথার কথা। আমার স্কুল ব্যাগে সব রেখেছি, আবার ওই ব্যাগের ভেতরে আমি আমার সাইকেলের চাবিটাও রেখেছি। কথা কি বোঝা যায় নাকি যায় না? এখন 12টার সময় ঘন্টা বেজে গেছে, টিফিনের ঘন্টা কিংবা ছুটির ঘন্টা। বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে। তো স্কুলের গেট থেকে বের হয়ে গেছি, সাইকেল নিয়ে বাড়ি যাব। এখন চাবি কই, চাবি কই, কিরে 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 কিরে, চাবি তো আর পাইতেছি না। চাবি তো রাখছি ব্যাগে। এখন ব্যাগটাতে যে চাবি রেখেছি আমি কি করব? চাবি যদি না পাই, আমি কলম, খাতা, বই সবগুলোকে তন্ন তন্ন করে উল্টায় ফেলবো জাস্ট চাবিটা পাওয়ার জন্য। এই যে তন্ন তন্ন করে খোঁজা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত,
যেখানে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে তাকে সেখান থেকে তেমন করে তন্ন তন্ন করে খুঁজে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামত বেসিক্যালি স্টার্ট হবে তিনটা ফুয়ের মাধ্যমে। আমি একদম হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাই। গিভ মি আ ফিউ মোমেন্টস, একটু সময় দেন। এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি না, এটা হচ্ছে একটা বাঁশি। আপনারা একটু জোরে বলবেন, এটার নাম কি? সিঙ্গা, বাঁশি। এই যে আমরা এখন ওয়াজ করছি, রাত বাজে 9:32। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাটা নিয়ে এক্স্যাক্টলি লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন, এক্স্যাক্টলি সিঙ্গাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, অপেক্ষায় আছে। আল্লাহ বলবে ফু মার, একটা ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলবে ইয়া ইসরাফিল, আরেকটা ফু মার, আরেকটা ফু। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা সব শেষ, কেউ বাকি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকাল মাউত, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, বল তো পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, and you, and nobody left in this world। আর পৃথিবীতে কেউ বাকি নাই, একমাত্র আমরা চারজন আর আপনি। আল্লাহ বলবে মালাকুল মাউত বের হ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবার রূহ কবজ করে আমার কাছে আছে, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তোমার ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ কি হুকুম তাই বলো। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি বল। এবার মালাকুল মাউত থরথর করে কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ এবার তো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি। আল্লাহ বলবে মালাকুল মাউত মুত, এবার তুই মরে যা, তুই মর। মালাকুল মাউত শুনে বলবে আল্লাহ আমি কেন মরব, আমি না সবাইরে মারলাম, আমি কেন মরব? আল্লাহ বলবে মুত, فإنك خلق من خلق الله تعالى عز وجل, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody has to take the test of death। প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তুইও মরে যা। মালাকুল মাউত মরে যাবে, কেউ নয়। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। যে আওয়ামী লীগ বলতো এই দেশটা আমার, এটা আমার বাপের মাটি, দাদার মাটি, তারা কোথায়? আল্লাহ বলবে কোথায় আছিস? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই সেই রবকে। আল্লাহ আমার রব। এরা অনেক ভালো, ওরা আমার সাথে গেয়েছে আরেকবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব,
তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? এবার যখন সবাই শেষ, আল্লাহ বলবে ইসরাফিল এবার তুই আবার জীবিত হয়ে যা। ইসরাফিল জীবিত হয়ে দাঁড়িয়ে যা। আল্লাহ বলবে ইসরাফিল এবার তোর শেষ ফু তথা 3 নাম্বার ফু দিয়ে দে। ইসরাফিল সিংহাটা ধরে আবার 3 নাম্বার ফুটা যখন দিবে, যেখানে যে যেমন ভাবে দাফন হয়েছে, আজকের ওসমান হাদিকে যখন আগামীকাল বাংলাদেশের ঢাকার মাটিতে দাফন করা হবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যখন ইসরাফিলকে বলবে 3 নাম্বার ফু দে, ওসমান হাদির কবর যেখানে, শহীদ আবু সাইদের কবর যেখানে, শহীদ মুগ্ধের কবর যেখানে, ফু দেওয়ার সাথে সাথে যার যার কবর থেকে সবাই উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তোমার বান্দা তোমার সামনে হাজির হয়ে গেছে। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না, তো সবাই বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ আয়াতের তরজমা এবং ব্যাখ্যায় চলে যাই। আমার কাছে সময় আছে আর মাত্র 5 মিনিট। ওরা যাচ্ছে তো ওদেরকে ধমক দিয়ে ওরা মাহফিল কমিটির পক্ষ থেকে গেছে। এত বড় একটা মাহফিল ভাই, একটা চারটিখানি কথা নয়। কি যে কষ্ট কমিটির উপর থেকে গেছে এটা বোঝাবার ভাষা আপনার নাই, আমার কাছে সারাটা দিন পাগলের মতো খেটেছে, মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে তারা মাহফিল করেছে। আপনারা অনেকে জানেন যে বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে একজন ভাই বাধা দিয়েছিলেন, এটা আপনারা হয়তো বা হ্যাঁ ফেসবুকে আপনারা দেখেছেন। একটা বিষয়কে আমি ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এই রকম যে ছোট্ট একটা কথা আমি না বলে পারছি না, যেটা এখানে আমার বিএনপির ভাইরা বসে আছে। বিএনপির ভাইরা আজকে অনেক টাকাও দিয়েছেন। দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল হচ্ছে 2টা। আমি রাজনৈতিক আলাপ করছি না, আমি যা বলছি নিরপেক্ষ কথা। এক হচ্ছে বিএনপি বড় দল, এক হচ্ছে জামাত ইসলাম, এটাও বড় দল। তো বিএনপি কে খালি আপনারা বলবেন এরা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এরা খারাপ, এই সেই। আমি আসিফ হুজুর ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলছি, আমার পুরো বাংলাদেশে যদি এই পর্যন্ত 200 মাহফিল হয়ে থাকে, তার 100 মাহফিলেরও বেশি মাহফিল করেছে আমার বিএনপি ভাইরা। আমার ইভেন আমি যত মাহফিলে গেছি বেশিরভাগ মাহফিলে মাদ্রাসা চালায় আমার বিএনপির ভাই। আমি নিজে সাক্ষী না, আমি কোন দলের দালালি করবার জন্য বলছি না, আমার কথাটা বোঝার ট্রাই করবেন। এটা স্পষ্ট প্রমাণ যে বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, আমরাও মুসলমান। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীর বাংলাদেশে নব্য কোনো ফেসিবাদ তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দিস দ্য লাস্ট ভার্স। শেষ আয়াত তরজমা করব, 3টা ব্যাখ্যা দিব। গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে যেতে হবে। লাস্ট কথা বলছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, একটু আমাকে সাপোর্ট দিবেন। সাপোর্টটা এইরকম, আমি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি উত্তর যেন আসতে না আসে। আমার কথা কি বোঝা যায় নাকি যায়? ডানে আওয়াজ খুব ভালো, বামে আওয়াজ পাইনি। আর একবার, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি একটু পেছনে যাব মাইক থেকে, কথাটা এবার একটু আস্তে শোনা যায়, এই জন্য বেসিক্যালি প্রশ্ন করলাম। তো আস্তে যদি শোনা যায়, কিন্তু আপনি যদি আমাকে দেখতে থাকেন as you are looking at me right now, যেমনটা এখন দেখছেন, কথা বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ যখন কবর থেকে উঠবে তার প্রথম চিন্তা কি হবে আল্লাহ এই আয়াতে বলছেন। মনে করেন আমি আসিফ হুজুর কবরে শুয়ে আছি 1000 বছর, কথার কথা। আমি কবর থেকে উঠলাম কিয়ামতের 3 নাম্বার ফুৎকার দেওয়ার পর। আমি চোখটা খুলেছি কিয়ামতের প্রথম দিন। চোখটা খুলে দেখছি আকাশ বিদীর্ণ হয়ে গেছে, পাহাড়গুলো ভেঙে গেছে,
মানুষগুলো উলঙ্গ হয়ে আমার সামনে দিয়ে হাঁটতেছে। এবার আমার চোখ দেখবেন সবাই, চোখগুলো আমাদের ছানা বড় হয়ে যায়, বিশাল বড় বড় চোখ চোখ। কিন্তু কিয়ামতের প্রথম দিন মানুষ কি ভাববে, কি চিন্তা করবে কিয়ামতকে দেখে, এই কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। On that day he will realize what was most important, what was less important. সেই দিন মানুষগুলো বুঝবে দুনিয়াতে কোনটা বেশি দামি ছিল এবং কোনটা কম দামি ছিল। ঠিক আছে, নো প্রবলেম। এবার আমার দিকে তাকান, এইটা আমার মুখে কালো কালো, এটার নাম কি? তোমরা খুবই অ্যাক্টিভ, পেছনে আওয়াজ পাইনি। আরেকবার, আমি শেষ প্রান্তে আছি ভাই আমার, শেষ ভালো যার সব ভালো তার, এইটার নাম কি? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা জ্বালা শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ওই এক মেয়ে বিয়ের জন্য পাত্রের সামনে গিয়ে বসে আছে, এভাবে একদম। মেয়েরা তো বিয়ের সময় আসলে এমন একটা অভিনয় করে, দেখলে মনে হবে ধোয়া তুলসী পাতা, কিছুই বোঝে না। আর মেয়ের মা হচ্ছে আর এক চালা, বলবে আমার মেয়ে তো ভালো কেউ নেই, বলছে আমার মেয়ে এত ভালো, আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম, কলেজেও আমি নিয়ে যেতাম, প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম। এমন একটা ভাব, মেয়ে মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না। কিন্তু বুঝতে হবে, যেই মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহা। তো মেয়েটা বলছে ভাইয়া একটা কথা বলা যাবে? পাত্রকে বলতেছে। তো পাত্র বলছে ওয়াই নট, প্লিজ বলেন, কি বলেন। চুপ থাকো। তো মেয়েটা বলছে আচ্ছা ভাইয়া আপনাকে আসলে একটা কথা বলতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলছে নো প্রবলেম, বলেন কি বলবেন। তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেভ করে নেওয়া চায় না দাড়িগুলো? তো যুবকটা বলছে কেন ক্লিন শেভ করবো, হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি সমস্যাটা কোথায়? বলছে দাড়িটা রেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে, বয়স্ক লাগছে। তো যুবক আবার খুব চালাক, যুবক বলছে ও আচ্ছা আচ্ছা তাই, মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো? বলছে ইয়েস ইয়েস, ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইওর বিয়ার্ড, দাড়িটা কেটে ফেলো। তো যুবকটা বলছে প্রিয় বোন আমার, আমার মনে হয় কি জানেন, আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি। আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই, তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নাই। যুবক, আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এক নাম্বার, কিয়ামতের দিন আপনি বুঝবেন দাড়িটা কত দামি ছিল। দুই নাম্বার এক্সাম্পল, যুবক তোমরা একটু কান খাড়া করো। আচ্ছা একটু আমার দিকে তাকাও, এটা হচ্ছে স্মার্টফোন। এটার নাম কি ফোন? সামনে আওয়াজ ভালো, পেছনে আওয়াজ নাই। আমার লাস্ট কথা বলছি, রেসপন্স করেন। এটা স্মার্টফোন। এটা কি ফোন? অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে এখন দেখা যাবে তার মোবাইল ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি রাখা আছে। অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে পাওয়া যাবে যুবকটা আজকে বগুড়ার গাবতলীর মাহফিলে এসে মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই পর্যন্ত করেছে। কিয়ামতের দিন যুবকটা হায় হুতাশ করে বলবে আহা, আমি যদি হারামে না থেকে হালাল ভাবে বিয়ে করতে পারতাম, তবে কিয়ামতের দিন আজকে আমাকে এই আফসোসের কাতারে দাঁড়াতে হতো না। ইভেন অনেক বাবা যারা দাড়ি রাখে, টুপি পরে, আর ছেলের বয়স 25 পার হয়ে যায়, বিয়ে দিতে চায় না, বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বা জান, আমি আপনার পায়ে হাত রেখে বলে গেলাম, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও যদি আপনি বিয়ে না দেন, আপনার ছেলে যদি মামইন পার্কে ঘুরে বেড়ায়, আপনার মেয়ে যদি বগুড়া শহরে গিয়ে প্রেম করে, বিয়ে না দেওয়ার জন্য প্রত্যেকটা গুনাহের দায়ভার কিয়ামতে আপনাকে আপনার কাঁধে বহন করতে হবে। লাস্ট কথা মেয়েদের জন্য,
এটা বলেই আমরা শেষের দিকে যাব। মেয়েরা যারা এসেছেন, আমি শেষ কথা বলে দিয়ে যাই, বিয়ের সময় আসলে টাকাওয়ালাকে বেশি গুরুত্ব নয়, সরকারি চাকরিজীবীকে বেশি গুরুত্ব নয়। বিয়ের জন্য আপনার জন্য সবচাইতে উত্তম হচ্ছে নবীর চরিত্রে আদর্শবান যুবক, আর কেউ নয় যুবক। অনেক মেয়ে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। এবার সবাই দুই হাত তোলো, সবাই এভরিওয়ান রেজ ইওর টু হ্যান্ডস। আচ্ছা, সবাই দুই হাত তুলে ফেলেছে। আমি একটা প্রশ্ন করছি, আগামীতে এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? এত আসতে বললে আমি আসিফ হুজুর ছাড়তে পারবো না। বলেন সবাই চাই কি চাই না? রুমাল একবার গেছে, দ্যাটস ওকে ফাইন, হাত নামা। কিন্তু আমি যাওয়ার পরে আবারও কিন্তু হুজুররা আসবেন, আমার চাইতে বড় বড় আলেমরা আসবেন। তারা যখন আসবে এই 10, 20, 100 টাকা নয়, আমরা সবাই 10,000, 20,000, 50,000 টাকা এই মসজিদের জন্য দান করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি অথম একটা ওয়াদা করাতে চাই, সবাইকে দুই হাত তুলতে হবে, সবাইকে প্লিজ 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 দুই হাত তোলেন। সবাই একটু কাশি দেন, আল্লাহকে ডাক দেন, বলেন সবাই আল্লাহ। আওয়াজটা বগুড়ার গাবতলীর হয়নি, আরেকবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনে, একটু জোরে বলেন, জীবনে সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। এবার আমাকে বলেন সবাই হুজুর, আরো জোরে আসিফ হুজুর। আমরা বগুড়ার সলপল আপনাকে ওয়াদা দিলাম, আজকের এই মাহফিলে তোমরা খুব চালাক। এদের যাদের মুসলমানি হয়নি জায়গা মতো মুসলমানি দিয়ে রেখে দিব একেবারে। আমরা ওয়াদা দিলাম আজকের মাহফিলে শেষ রাত পর্যন্ত দোয়া না করে কেউ উঠে যাব